হ্যালো এভরিবডি। সো আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্সের সেকেন্ড লেকচারে এসেছি, যেখানে আমরা শুরু করছি ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ রিঅ্যাকশন। সো কি ফ্যাক্টর রেট অফ রিঅ্যাকশনকে অ্যাফেক্ট করে সবার আগে আমরা সেটা পড়বো। সো নাম্বার ওয়ান হচ্ছে হলো কনসেন্ট্রেশন অর পার্শিয়াল প্রেশার। ঠিক আছে। নাম্বার টু খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচার কিন্তু রেট অফ রিঅ্যাকশনকে খুব ভালোভাবে এফেক্ট করে, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার। নাম্বার থ্রি, আর ডেফিনেটলি তোমরা জানো ক্যাটালিস্ট একটা রিঅ্যাকশনের স্পিড বাড়াতে পারে। ঠিক আছে। আর তাছাড়া সারফেস এরিয়া, সারফেস এরিয়া বলতে তোমরা কি বুঝতে পারছো? অনেক সময় কোনো একটা সলিড সারফেসের উপরে রিঅ্যাকশন হয়, তো সেটার যে সারফেস এরিয়াটা হবে ওটাও কিন্তু তোমার রেট অফ দ্য রিঅ্যাকশনকে এফেক্ট করবে। সবার আগে বলে রাখি, এই যে আমরা লিখলাম রেট অফ দ্য রিঅ্যাকশন, এগুলো কিন্তু মেন ফ্যাক্টরস, মানে এগুলো ছাড়াও আরো ফ্যাক্টরস আছে। যেমনি আমি কয়েকটা একটা দুটো জিনিস আলোচনা করে নিতে পারি। সেটা হলো, আমরা জানি এগুলো ছাড়া ফ্যাক্টরস বলতে আমরা জানি বেশ কিছু রিঅ্যাকশন আছে, বিশেষত বায়োলজিতে এগুলো বেশি দেখা যায়। সেটা হলো যেগুলো পিএইচ ডিপেন্ডেন্ট। সো পিএইচও ডেফিনেটলি তাহলে রেট অফ রিঅ্যাকশনকে ভ্যারি করায়, রাইট? সো এরকম অনেক ফ্যাক্টরস আছে, বাট এগুলো হলো মেন ফ্যাক্টরস। আমাদের চ্যাপ্টারে আমরা জেনারেলি এগুলো নিয়ে আলোচনা করব। আর মোটামুটি যথেষ্ট ডিটেলসে এগুলো নিয়ে আমাদের আলোচনা আমাদের ক্লাস 11-12 আইআইটি জেই সিলেবাসে অথবা নিটের সিলেবাসে আছে। ঠিক আছে। তো সবার প্রথম ফ্যাক্টর কি আমাদের, আমরা লিখি সবার প্রথম ফ্যাক্টর কনসেন্ট্রেশন অর পার্শিয়াল প্রেশার। পার্শিয়াল প্রেশার। ঠিক আছে। সো আমরা একটা একটা রিঅ্যাকশন নিই, যে কোনো একটা সিম্পল রিঅ্যাকশন নিই। ঠিক আছে, নিয়ে আমরা শুরুটা করি। চলো লেখো, এ এ প্লাস বিবি গিভস সিসি প্লাস ডিডি। ঠিক আছে, এটা হলো আমার রিঅ্যাকশন। লেখো সবাই। হুম। ঠিক আছে। এবার এই রিঅ্যাকশনটার উপরে আমি কি করব, আমি করব কিছু এক্সপেরিমেন্ট। এই রিঅ্যাকশনটার উপরে আমি করব কিছু এক্সপেরিমেন্ট। সেই এক্সপেরিমেন্ট করে আমি এই রিঅ্যাকশনটার রেট বার করব। সেই এক্সপেরিমেন্ট করে আমি এই রিঅ্যাকশনটার রেট বার করব। সো এই রিঅ্যাকশনটার রেট আসবে, ধরো ইট ইজ প্রপোর্শনাল। ধরো এটা কি এক্সপেরিমেন্ট, মাথায় রাখবেন। আমি এক্সপেরিমেন্ট করে বার করছি, এই রিঅ্যাকশনটার রেট ডিপেন্ড করছে অ্যাক্টিভ মাস অফ এর উপরে, সেটা কনসেন্ট্রেশন হতে পারে, পার্শিয়াল প্রেশার হতে পারে, আর অ্যাক্টিভ মাস অফ বি এর উপরে। ঠিক আছে, রেস টু দি পাওয়ার অফ এক্স অ্যান্ড ওয়াই। লক্ষ্য করে দেখো, এক্স আর ওয়াই কিন্তু এ আর বির সঙ্গে সেম নয়। তার মানে এগুলো কিন্তু স্টোইশিওমেট্রিক কোএফিসিয়েন্ট নয়। তার মানে আমি কি লিখতে পারি, যে এক্স এবং ওয়াই মে বি সেম, কোনো কোনো সময় সেম হতে পারে, বাট নট অলওয়েজ ইকুয়াল টু স্টোইশিওমেট্রিক কোএফিসিয়েন্ট। আরামসে এগুলো কিন্তু সবসময় স্টোইশিওমেট্রিক কোএফিসিয়েন্টের সঙ্গে সেম হবে না। তার কারণ, বিকজ ইট ইজ এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড। তো এই এক্স আর ওয়াই যেগুলো আমরা বলছি, এগুলো কি, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড। ঠিক আছে। আচ্ছা, এবার এই জিনিসটাকে আমি একটুখানি আরেকটু এগোবো। চলো, আমরা কি লিখেছি, আমরা লিখেছি রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু concentration of A to the power of X, concentration of B to the power of Y. তাহলে rate is equal to some constant, concentration of A raised to the power of X, concentration of B raised to the power of Y. এই যে কেটা আমরা নিলাম, এই কনস্ট্যান্টটাকে আমরা বলবো, এই কনস্ট্যান্টটাকে আমরা বলবো রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্টের অনেকগুলো নাম আছে। ঠিক আছে, এটাকে বলা হয় স্পেসিফিক রিঅ্যাকশন রেট,
স্পেসিফিক রিঅ্যাকশন রেট। আচ্ছা, এটা ছাড়া ভেলোসিটি কনস্ট্যান্টও বলা হয়। স্পেসিফিক রিঅ্যাকশন রেট কেন বলা হয় এটা আমি একটু এক্সপ্লেন করে দিতে চাইছি। স্পেসিফিক রিঅ্যাকশন রেট কেন বলা হয় এটাকে, দেখো, ইফ concentration of species appearing in rate equation মানে এই যে এটা আমরা লিখেছি এই যে এই ইকুয়েশনটাতে, অথবা এটাকে আরেকটা নাম আছে এটা রেট ল। তো এই উপরের জিনিসটাকে কি বলে লিখে রাখতে পারো, এটাকে বলে রেট ল। ঠিক আছে, সো কনসেন্ট্রেশন অফ স্পিসিস অ্যাপিয়ারিং ইন রেট ইকুয়েশন যেগুলো আছে আর 1 মোলার, ঠিক আছে, দেন রেট কনস্ট্যান্ট, ভালো করে দেখো, রেট কনস্ট্যান্ট becomes equal to rate of reaction। ঠিক আছে, বুঝতে পেরেছো তো সবাই? তাহলে যদি কেউ বলে রেট কনস্ট্যান্টের তুমি ডেফিনেশন দাও, তাহলে তুমি কি বলবে? রেট কনস্ট্যান্ট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন when the concentration of the species appearing in the rate law are having 1 molar concentration। বাস, বোঝা গেছে? অসুবিধা নেই আশা করি। হুম, সো এই যে জিনিসটা আমরা পড়লাম, এই যে জিনিসটা আমরা এখন দেখলাম যে এইটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো রেট ল। এটা হলো আমার রেট ল। ঠিক আছে, আমাদের বেশিরভাগ আলোচনা এবং মেজর চাঙ্ক অফ আওয়ার টাইম উইল বি বেসড অন দিস রেট ল অনলি। আমরা এই রেট ল নিয়ে বেশিরভাগ সময় আলোচনা করব, বেশিরভাগ সময়। ঠিক আছে, এই চ্যাপ্টারে চলো এগোই আমরা তাহলে। তাহলে এই যে আমরা রেট ল পেলাম, আমরা কি পেলাম? রেট ল পেলাম। রেট ল কি তোমাদের আরেকবার লেখার দরকার নেই, আমি আরেকবার শুরু করছি বলে আমার লিখতে হচ্ছে এখানে। ঠিক আছে, এই এক্স আর ওয়াই এই দুটোকে যদি অ্যাড করো, এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা যেটা পাই সেটাকে বলা হয় ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন। ঠিক আছে, হোয়াট ইজ এক্স অ্যান্ড হোয়াট ইজ ওয়াই? এক্স হচ্ছে হলো partial order of reaction with respect to A, আর y হচ্ছে হলো partial order of reaction with respect to B। বোঝা গেছে? এই অর্ডারগুলো কি কি হতে পারে? সেটা ওভারঅল হতে পারে, এক্স হতে পারে, ওয়াই হতে পারে। আমি আগেই বলেছি যে অর্ডার হচ্ছে হলো এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড। অর্ডার কি? অর্ডার হচ্ছে এক্সপেরিমেন্টালি আমি অর্ডারকে ডিটারমাইন করছি। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? সো এক্সপেরিমেন্টালি যেহেতু ডিটারমাইন করছি, এগুলো না ওরকম ওই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টের মতো ইন্টিজার হবে এমন কোনো কথা নেই। এগুলো ইন্টিজার হতে পারে, এগুলো ফ্র্যাকশন হতে পারে, আর ইন্টিজার হতে পারে মানে এগুলো নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে এবং পজিটিভ হতে পারে, এবং এগুলো ফ্র্যাকশনও হতে পারে। বেশ কিছু রিয়াকশানে কিন্তু আমরা ফ্র্যাকশনাল অর্ডারও পাই, মানে a টু দি পাওয়ার হাফ, b টু দি পাওয়ার হাফ, b টু দি পাওয়ার 3/4 এগুলোও পাই। ঠিক আছে, a টু দি পাওয়ার 0 সেটা হলো জিরো অর্ডার রিয়াকশন। তার মানে কি? এবার এই জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার এগুলো হয়তো অনেকে শুনেছ। ধরো কোনো রেট এইভাবে আছে কে a টু দি পাওয়ার 1, তাহলে এখানে যে ওভারঅল অর্ডারটা আসছে সেটা হলো, দেখো, ওভারঅল অর্ডার আসছে 1। তার মানে এটা হলো ফার্স্ট অর্ডার রিয়াকশন। ঠিক আছে,
এটা হলো ফার্স্ট অর্ডার রিয়াকশন। আমি একে একে আসবো এগুলোতে। তো এটা জাস্ট বোঝালাম যে ফার্স্ট অর্ডার রিয়াকশনটা কি, সেকেন্ড অর্ডার হলে এটা কি হবে, ওভারঅল অর্ডার 2 হবে। এর মধ্যে হাই-ফাই কোনো জিনিস নেই, তাই তো? সিম্পল জিনিস। এবার অর্ডারের যে সিগনিফিকেন্সটা সেটা আগে আমরা একটু বুঝি। চলো, অর্ডারের সিগনিফিকেন্সটা আমরা বুঝি। ধরো আ কোনো একটা আমি রেট দিয়ে দিয়েছি কে A2 B1, ঠিক আছে? এটা 1। সো এখানে তোমাকে বার করতে দিয়েছি আমি ওভারঅল অর্ডার, ঠিক আছে? নাম্বার 2, if rate, no, sorry, if concentration of A is doubled, then what is the change in rate? Number 3, if concentration of B is tripled, then what is the change in rate? If concentration of A and B is doubled, then what is the change in rate? সো আমরা আরামসে একটা ছোট্ট নিউমেরিক্যাল নিয়েছি আমরা, এটাকে আমরা করব। ঠিক আছে? আরামসে করব। কোনো তাড়াহুড়ো করব না। ধীরে, ধীরে আমরা এটাকে কমপ্লিট করব। দেখো, ফার্স্ট হলো ওভারঅল অর্ডার। সো কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার তো ভেরি ইজি। ওভারঅল অর্ডার কি হবে? তুমি বলবে স্যার উপর দুটোকে যোগ করে দেবো। তো ওভারঅল অর্ডার হবে 2 + 1 3। নেক্সট বলেছে শুধু এটাকে ডবল করে দিয়েছে, রেটের কি চেঞ্জ আসবে? আরামসে করবো আমরা। ধরলাম প্রথম ইকুয়েশন কি আছে? প্রথম ইকুয়েশন আছে কে, এই সময় রেট 1, কে কখনো চেঞ্জ হবে না, ইট ইজ কনস্ট্যান্ট। টেম্পারেচার না চেঞ্জ হলে কে চট করে কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? a স্কোয়ার b⁴ 1, ঠিক আছে? এবার ধরো এইটা A1 আছে কনসেন্ট্রেশন, বিটা B1 আছে কনসেন্ট্রেশন, ঠিক আছে? যখন রেট 1 হয়েছে। এবার রেট 2 যখন হবে তখন কি হবে? কে কি বলেছে? এটা ডাবল করে দিয়েছে, তার মানে এটা কি হবে? তুমি বলবে স্যার এটা হবে 2A1 স্কোয়ার, আর বি কোনো চেঞ্জ আসেনি, তাহলে B1 স্কোয়ার। যেহেতু বি কোনো চেঞ্জ আসেনি, এটাকে B1ই লিখবো, B2 কিন্তু লিখবো না, ঠিক আছে? এইবার এইবার আমাকে বলেছে রেট 2টা বার করতে। আমি কি করব? আমি R2/R1 করে দেবো। তাহলে দেখো, যদি R2/R1 করো, কে কে কেটে যাবে, B1 স্কোয়ার, B1 এটা স্কোয়ার কেন লিখেছি ভাই? এখানে তো কোনো 1 আসবে না, এটা এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? R2 মানে হচ্ছে হলো 2A1 স্কোয়ার বাই A1 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? 4A1 স্কোয়ার বাই A1 স্কোয়ার, A1 স্কোয়ার A1 স্কোয়ার কেটে গেল, 4 হলো। R2 হচ্ছে হলো 4R1, তাহলে রেট কি হলো? রেট হলো 4 টাইমস। রেট হলো 4 টাইমস, ঠিক? বুঝতে পেরেছিস সবাই? এইবার আমরা নেক্সট এরটা করব। নাম্বার 3, বি ইজ ট্রিপলড। চল নেক্সট পেজে যেতে হবে। R1 B1, R2 কি হয়ে যাবে? A1 এ কোনো চেঞ্জ আসছে না, A1 চল A1ই থাকবে। আর B1 কি হয়ে যাবে? 3B1 হয়ে যাবে। আবার আমি কি করব? আচ্ছা, এটা কেটা লিখে দিই, ভুলে গেছি। R2/R1, ঠিক আছে? এবার অনেকে বলবি স্যার তো আমি মুখে, মুখে করে দেবো। করে দিবি ডেফিনিটলি, মুখে, মুখেই তো করবি। কেন করবি না? যখন কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছিস মুখে, মুখেই করবি।
কিন্তু তার সাথে সাথে আমাকে তো এটাও মাথায় রাখতে হয় না যে তোরা তো বোর্ড এক্সামিনেশনও দিবি, তো বোর্ড এক্সামিনেশন যখন দিবি তখন কিন্তু এইভাবেই করতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি এইভাবেই করতে হবে, ঠিক আছে। সো R2/R1 মানে দেখ এই পার্টটা পুরো কেটে যাচ্ছে, A1 এর পার্টটা শুধু এটা থাকছে, তাও B1 কেটে যাবে, এটা হবে 3। এটা আর অত ডিটেলসে দেখালাম না। তাহলে R2 = কি হয়ে যাবে 3R1। একদম সোজা কোশ্চেন, তাই তো। এরপরে পরেরটা বলেছে এও ডবল হয়ে যাবে, বিও ডবল হয়ে যাবে, করি। সো R1 = কি হবে, সেই আমাদের আগের বারের মতো লিখে দেবো A1² আর এখানে হবে B1, ঠিক আছে। R2 কি হবে K2A1², এটা হয়ে যাবে 2B1। তুই ডিভাইড করে দে আগের বারের মতো। R2/R1 কি হবে, কে ক্যান্সেল হয়ে গেল, আমি এটা করছি যদিও এটা মুখে মুখে করা যাবে। B1 কেটে গেল, পুরো A1² কেটে যাবে, তাহলে এখানে থাকবে 4 × 2 দ্যাট ইজ 8, মানে 8 টাইমস হয়ে যাবে। তো কমপ্লিটলি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য অর্ডার। অর্ডারের রেসপেক্টে আমি রেটকে কি করতে পারি, আমি রেটকে তোমার কম্পেয়ার করতে পারি, ঠিক আছে। এরকম একটা চেঞ্জ হয়ে গেলে আরেকটা কি হবে, এরকম ধরনের কোশ্চেন কিন্তু খুব কমন, এবং এরকম ধরনের কোশ্চেন আমাদের আরামসে করতে হবে, ঠিক আছে। এরপর আমি একটা কথা বলেছিলাম যে এই যে অর্ডারটা যেটা আমি কথা বলছিলাম এটা কিন্তু এক্সপেরিমেন্টাল। সো এটার এগেনস্টে কয়েকটা আমরা জিনিস নিচ্ছি। ধর এই যে রিয়াকশনটা 2N2O5 gives 4NO2 plus O2, প্রাইমারিলি এই রিয়াকশনটাকে দেখে মনে হবে এটা সেকেন্ড অর্ডার রিয়াকশন, মানে এটাকে লোকে ভাববে R = KN2O5², বাট এটা কিন্তু ভুল, ঠিক আছে। এটা কিন্তু একেবারেই ভুল, এটা কিন্তু ফার্স্ট অর্ডার রিয়াকশন। কেন কি এটা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা হয়, আমার ইকুয়েশন দেখে আমি করতে পারবো না, ঠিক আছে। এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা ইকুয়েশন দেখে আমি করতে পারবো না। নেক্সট ধর H2 + Cl2 gives 2HCl, ঠিক আছে। এটাতে H নিউ লাইট লাগে, ঠিক আছে। সো এখানে কিন্তু না এটা H2 উপর ডিপেন্ডেন্ট আর না এটা Cl2 উপর ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ডেন্ট না, অ্যাবসলিউটলি কারো উপরে এটা ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। আবার এই রিয়াকশনটা যদি নিই, এটা এটা কিন্তু রেট = K, এটা কিন্তু নর্মাল সেকেন্ড অর্ডার রিয়াকশন, এটা কিন্তু স্টোইচিওমেট্রির সঙ্গে ম্যাচ করছে। আবার এই রিয়াকশনটা কি আমি যদি গোল্ড ক্যাটালিস্টের উপর করি, ঠিক আছে, গোল্ড ক্যাটালিস্টের উপর করি, তাহলে কিন্তু এটা জিরো অর্ডার রিয়াকশন, মানে এখানে HI এর উপরে কিন্তু কিছু ডিপেন্ড করবে না। ইনফ্যাক্ট এখান থেকে একটা ছোট থিওরি আছে, সেটা হচ্ছে হলো ফর ডিকম্পোজিশন অন মেটাল সারফেস, কিসের ডিকম্পোজিশন লিখতে ভুলে গেছি, গ্যাসিয়াস ডিকম্পোজিশন অন মেটাল সারফেস, ইফ concentration of gases are high, তাহলে সেই ক্ষেত্রে জেনারেলি এটা জিরো অর্ডার রিয়াকশন লিখে রাখতে পারি, যদি এটা মুখস্থবিদ্যাই বেসিক্যালি, কারণ এটা জেনারেলি হয়, ঠিক আছে। তাহলে এবার একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়, তাহলে স্যার আমাদের কি কোনো সময়তেই এরকম হবে না যে আমরা বুঝতে পারবো না অর্ডার অফ দ্য রিয়াকশন? অনেস্টলি না, ইট ইজ এক্সপেরিমেন্টাল ট্রুথ, উই ক্যানট হেল্প দেয়ার। কিছু ধরনের রিয়াকশন হয়, যেরকম ধরো যদি এলিমেন্টারি রিয়াকশন হয়,
এবার বুঝতে হবে এলিমেন্টারি রিয়াকশন কি, আমি বলবো। যদি এলিমেন্টারি রিয়াকশন হয় তাহলে কিন্তু আমি এটা দেখাই তোমাদের। এলিমেন্টারি রিয়াকশনে কি হয়, ধরো একটা রিয়াকশন নিলাম, ধরো এটা এলিমেন্টারি রিয়াকশন, ঠিক আছে? এটা রেট ল ধরো কে a রেজ টু দি পাওয়ার এক্স বি রেজ টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে? এলিমেন্টারি রিয়াকশনে এই এক্স প্লাস ওয়াই উইল বি ইজ ইকাল টু এ প্লাস বি, ঠিক আছে? আর আরেকটা ধরনের রিয়াকশন হয় যেটাকে আমরা বলি কমপ্লেক্স রিয়াকশন। আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি তোদের কমপ্লেক্স রিয়াকশন কি আর এলিমেন্টারি রিয়াকশন কি, পুরোটা বুঝিয়ে দিচ্ছি। সো এই যে কমপ্লেক্স রিয়াকশন, এটাতে কিন্তু এক্স প্লাস ওয়াই মে বি ইজ ইকাল টু অর নট ইজ ইকাল টু এ প্লাস বি। লক্ষ্য করে দেখ, আমি যখন পড়িয়েছি তোদের এটা অর্ডারটা কোনো একটা, এক্স প্লাস ওয়াই কোথায় গেল, হ্যাঁ, এক্স অ্যান্ড ওয়াই মে বি অর মে নট বি ইকুয়াল টু স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, ঠিক আছে? সেই কথাটাই কিন্তু আমি আবার এখানে এলাম। কমপ্লেক্সে কমপ্লেক্সে হতেও পারে নাও হতে পারে। এবার কোশ্চেন আসছে কমপ্লেক্স আর এলিমেন্টারির মধ্যে ডিফারেন্স কি। আমি আলাদা করে একটা লেকচার করব যেটাতে কমপ্লেক্স আর এলিমেন্টারি রিয়াকশন নিয়ে আমি ডিল করব, ঠিক আছে? বাট আপাতত বোঝার জন্য আমি বলবো কমপ্লেক্স রিয়াকশন হচ্ছে হলো মোর দ্যান ওয়ান স্টেপ, মাল্টি স্টেপ রিয়াকশন, বেসিক্যালি মোর দ্যান ওয়ান স্টেপ। তো এরকম টাইপের রিয়াকশন তোরা বেশিরভাগ কেসে অর্গানিক কেমিস্ট্রিতে করে থেকেছিস। এই মোর দ্যান ওয়ান স্টেপে আমরা দেখেছি ইন্টারমিডিয়েট থাকে, এখানে কিছু ইন্টারমিডিয়েট ফর্ম হয়, তাই না? আর এলিমেন্টারি রিয়াকশন হলো সিঙ্গেল স্টেপ রিয়াকশন। সিঙ্গেল স্টেপ রিয়াকশন এটা কিন্তু ওয়ান স্টেপ, ঠিক আছে? আর এখানে কিন্তু নো ইন্টারমিডিয়েট, ঠিক আছে? এটা ডেফিনেটলি একটু ডিটেলে পড়ানোর স্কোপ আছে, আমাদের সিলেবাসের মধ্যেই স্কোপটা দেয় আমাদের। সো এটা কিন্তু আমরা ডিটেলে যাব একবার এলিমেন্টারি আর কমপ্লেক্স রিয়াকশানে, ঠিক আছে? সো সেখানে কিন্তু আমরা এটাকে একটু ডিটেলে পড়বো, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এত অবধি সবার? হুম, আচ্ছা, এখানে আর একটা জিনিস না মেনশন করলে নয়, সেটা হচ্ছে হলো তোমাদের মনে আছে হয়তো যে তোমরা একটা জিনিস পড়েছিলে, ল অফ মাস অ্যাকশন। সেই ল অফ মাস অ্যাকশনে আমরা যখন রেট ইকুয়েশন, যদি ডেরিভেশনটা দেখো, আমি করিয়ে থাকি জেনারেলি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে, ওই ডেরিভেশনে দ্য ডেরিভেশন ইটসেলফ স্টার্টস উইথ দ্য রেট ল। আর সেখানে রেট লতে কিন্তু আমরা স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইউজ করেছি। আমরা কিন্তু স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ছাড়া এটা কিন্তু বলিনি যেটা এক্সপেরিমেন্টাল যা খুশি ইউজ করতে পারো। স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইউজ করে আমরা রেট ল লিখে তার থেকে ল অফ মাস অ্যাকশন কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে ড্রাইভ করেছিলাম, ঠিক আছে? এবার আমার বক্তব্য হচ্ছে হলো law of mass action is valid only for elementary reaction. ল অফ মাস অ্যাকশন শুধুমাত্র এলিমেন্টারি রিয়াকশনের জন্যই ভ্যালিড, আদারওয়াইজ কিন্তু ল অফ মাস অ্যাকশন ভ্যালিড না। গুলবার্গ আর ওয়েজ বলে দুজন সায়েন্টিস্ট ল অফ মাস অ্যাকশনটাকে এনেছিলেন, এবং তারা কিন্তু কি করেছিলেন, সায়েন্টিস্টের নাম মনে রাখার কোনো দরকার নেই, তারা কিন্তু ল অফ মাস অ্যাকশনটাকে এক্সপেরিমেন্টালি প্রথমে ভ্যালিডিটি প্রমাণ তো করেছেন, তারপরে এসছে লটা। তো এক্সপেরিমেন্ট যেটা করেছিলেন সেগুলো কিন্তু এলিমেন্টারি রিয়াকশন দিয়ে করেছিলেন, ওখানে কিন্তু কমপ্লেক্স রিয়াকশন কনসিডার করা হয়নি। বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে অব্দি সবার কাছে? চলো, এবার হচ্ছিল রিলেশনশিপ বিটুইন
রেট কনস্ট্যান্ট। দেখো আমি যদি একটা ইকুয়েশন নিই, সিম্পল ইকুয়েশন নিচ্ছি একটা, এ এ প্লাস বিবি গিভস সিসি, আর ডিডি লিখলাম না, ঠিক আছে। সো এটা আমরা রেটগুলোকে, রেট অফ অ্যাপিয়ারেন্স, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, এইগুলোকে আমরা, তোমরা মনে করে দেখো, এগুলোকে রিলেট করেছিলাম আগের লেকচারে। তো সেখানে কি করেছিলাম, রেট অফ দ্য রিয়াকশন, দেখো রেট অফ রিয়াকশন, যেটাকে আমরা আর ও আর দিয়ে জেনারেলি ডিনোট করে থাকি, দ্যাট ওয়াজ ইকুয়াল টু minus 1 by a, this is how it was defined, dA dt। দেখো আমি এখানে আর ব্র্যাকেটটা দিচ্ছি না, আচ্ছা দিয়ে দাও, নাহলে কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি ভুল, নাহলে বুঝলে তো, মাইনাস 1 বাই বি ডিবি ডিটি ইজ ইকাল টু 1 বাই সি ডিসি ডিটি। আর এখন আমরা পড়লাম এই যে রেট অফ দ্য রিয়াকশন যেটা হয়, সেটা ইজ ইকাল টু রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, চলো টু দি পাওয়ার এক্স দিলাম, আর কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ওয়াই দিলাম। বোঝা গেল? এইবার এই জায়গাটা দেখো, আমি একটা কেস নেবো, শুধু একটা নেবো, এই যে এই পার্টটা, অন্যগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে। এই যে এই পার্টটাকে আমি করার চেষ্টা করবো কিছু একটা, ঠিক আছে। এই পার্টটার মধ্যে মাইনাস ডিএ ডিটি হচ্ছে হলো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, তাই তো? এই রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, এটাও তো একটা রিয়াকশন নাকি না? এটাও তো একটা রিয়াকশন। তাহলে এটাও যদি একটা রিয়াকশন হয়, তাহলে সেটাও আমি এইভাবে লিখতে পারি, কে এ ডেফিনেটলি কতটা এ ডিসঅ্যাপিয়ার করবে সেটা শুধুমাত্র এর রিঅ্যাক্টিভিটির উপর না, বি এর রিঅ্যাক্টিভিটির উপরেও ডিপেন্ড করবে। শুধু এখানে চেঞ্জ কি হলো, চেঞ্জ হলো এখানে কে না লিখে আমি কে এ লিখেছি। এটা বেসিক্যালি কি, লেখো অ্যাপিয়ারেন্স কনস্ট্যান্ট, সরি ভুল বললাম, ডিসঅ্যাপিয়ারেন্স কনস্ট্যান্ট। এ, তাহলে দেখো ভালো করে দেখো, এবার আমি এইটার সঙ্গে এটাকে রিলেট করব, বলো আমি এটা লিখতে পারবো তাহলে? তাহলে দেখো এখানে এটা 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 কেটে যাচ্ছে, তাহলে কে কি হচ্ছে, কে হচ্ছে কে এ বাই এ। এবার যখন আমি কের সাথে কে রিলেট করে দিয়েছি, আশা করি তুমি বুঝতে পারছো এটা কি হবে, কে বি বাই বি, আর ওটা কি হবে, কে সি বাই সি। দিস ইজ হাউ রেট কনস্ট্যান্টস আর রিলেটেড। বুঝতে পেরেছো সবাই? মজা পেয়েছো আশা করি। দেখো তুমি যদি আমার সাথে লেখো তাহলে তুমিও এইভাবে ডেরিভেশনটা করবে, আর ডেরিভেশন যখন এইভাবে করবে তখন তুমি মজা পাবে, সোজা কথা। যখন তুমি নিজে করবে, নিজে যখন আসবে তখন মজা পাবে, আর যদি শুধু দেখো তাহলে পাবে না। ঠিক আছে, এগোচ্ছি, চলো। আর একটা জিনিস আমাকে করা উচিত, আজকের দিনে আমরা এটা কমপ্লিট করব, সেটা হলো যেহেতু রেট কনস্ট্যান্টটা নিয়েছি, রেট কনস্ট্যান্টও পুরো কমপ্লিট করবোই। সো এই যে রেট কনস্ট্যান্ট আমরা যে নিয়েছি, আর ইজ ইকাল টু কে। এবার দেখো যদি কোনো রিয়াকশনের ওভারঅল অর্ডার আমি না জানি, আমি এন লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে অর্ডার কি, এন, এক্সও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে হোয়াট ইজ কে, কে ইজ ইকাল টু রেট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ হোল টু দি পাওয়ার এন। কালকে এটা পার্শিয়াল প্রেশারও হতে পারে, কালকে এটা পার্শিয়াল প্রেশারও হতে পারে।
সো এই কে এর ইউনিট যদি বার করতে হয় তাহলে রেটের ইউনিট কি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেট, ভুলে গেলে আরেকবার লিখে নাও, এক্ষুনি তো করলে, ডিএডিটি। হোয়াট ইজ এ, এর ইউনিট কি, তুমি বললে স্যার মোলারিটি, মানে মোল পার লিটার বাই সেকেন্ড, তাহলে কি হবে, আগে মোলারিটি লিটার -1 সেকেন্ড -1, এটাকে আমি এভাবেও লিখতে পারি মোলারিটি সেকেন্ড -1। সো আমি এটাকে কি লিখছি সুবিধার জন্য, মোলারিটি সেকেন্ড -1। আর এর কি, এর তো মোলারিটি, তাই তো, টু দি পাওয়ার n। এবার যদি এটাকে উপরে নিয়ে যাই তাহলে কি আসবে, মোলারিটি 1 - n সেকেন্ড টু দি পাওয়ার -1। সেকেন্ডের জায়গায় অন্য কিছু হতে পারে, মিনিট, ডেজ, ইয়ার্স, যা খুশি হতে পারে। এই মোলারিটিটাকে এবার চাইলে তুমি মোল 1 - n, ঠিক, লিটার টু দি পাওয়ার -1 1 - n, আমি বলবো এটাকে এইভাবে লিখতে, কারণ কি এটা মনে রাখতে সুবিধা হয়, সেকেন্ড টু দি পাওয়ার -1, অথবা এটা মনে রাখলেও হবে। আচ্ছা, এটাই যদি অ্যাটমসফিয়ার মানে তোমার পার্শিয়াল প্রেশার হতো, তাহলে মোলারিটির জায়গায় অ্যাটমসফিয়ার বসে যাবে, ঠিক আছে, তো লিখে রাখো। পার্শিয়াল প্রেশার হলে কি হবে, মোলারিটির জায়গায় অ্যাটমসফিয়ার বসবে, আর সেকেন্ড টু দি পাওয়ার -1, কোনো চেঞ্জ আসবে না, ঠিক। ধরো কালকে আমি তোমায় একটা রিয়াকশন দিলাম, আর এ টু দি পাওয়ার 0। দেখো প্রাইমারিলি আমি বলছি তোমাকে, তোমার যদি এটা মনে রাখতে অসুবিধা হয় কোনো টেনশন নেই, তুমি এটা ডেরাইভ করে নেবে যদি এটাই চাই। আদারওয়াইজ ধরো তোমাকে এটা দিয়েছে, আমার মনে রাখতে অসুবিধা হচ্ছে, তা আমি কি করব, আমি রেট মানে আমি জানি মোলারিটি পার সেকেন্ড, কে জানি না, এটার মানে কিছুই না, তাহলে এখানে কিন্তু কে এর ইউনিট এটাই হবে। এটা কিসের জন্য, জিরো অর্ডার রিয়াকশন, ঠিক আছে। এখানে যদি আমি 1 - n বসাতাম কত হতো, 1 - 0 মানে মোলারিটি পার সেকেন্ড, একই আসতো, বুঝতে পারছো। এবার যদি ধরো ফার্স্ট অর্ডার রিয়াকশন হবে, ধরো ফার্স্ট অর্ডার রিয়াকশন আছে, ঠিক আছে, ধরো ফার্স্ট অর্ডার রিয়াকশন আছে, তো ফার্স্ট অর্ডার রিয়াকশনে কি হবে, আর ইজ ইকাল টু কে এ স্কোয়ার। তুমি বসিয়েও করতে পারো, আমি দেখো বসিয়েও করছি একবার, আর অন্যভাবে করছি একবার, মোলারিটি পার সেকেন্ড, কে জানা নেই, এখানে কি হবে দেখো, এটা মোলারিটি শুধু, তো মোলারিটি স্কোয়ার, তাহলে কে কি হবে, কে হবে, এটা যদি এ পাশে নিয়ে আসো তাহলে কি হবে, মোলারিটি 1 - 2 মানে -1, ও এটা সেকেন্ড অর্ডার তো, সরি 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 সরি, ফার্স্ট অর্ডারটা তো এক হবে না, এটা কি হবে তাহলে, শুধু মোলারিটি হবে, তাহলে মোলারিটি মোলারিটি কেটে গেল, কি হবে, সেকেন্ড টু দি পাওয়ার -1, ঠিক আছে। আচ্ছা, এটা যদি এখানটা বসিয়ে দিতাম, দেখি তো কি আসে, ফার্স্ট অর্ডার 1 - n তাহলে 0 হয়ে যেত, তাহলে সেকেন্ড টু দি পাওয়ার -1 পড়ে থাকতো, তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্ট কি হচ্ছে, টাইম ইনভার্স, খুব ইম্পর্টেন্ট কিন্তু, খুব কাজে লাগবে। আচ্ছা, যদি সেকেন্ড অর্ডার হয়, বোর্ডসের জন্য তো এগুলো দেয়, বোর্ডসে জানিস তো, এগুলো কিন্তু বোর্ডসে দেয়, এইসব ইউনিট ফিউনিট গুলো বার করতে দেয়, ঠিক আছে। সো রেট ইজ ইকাল টু কে এ স্কোয়ার, যেটা ভুল করে আগের বার করে ফেলেছিলাম। সো এটা কি, মোলারিটি পার সেকেন্ড, কে এটা কি, মোলারিটি স্কোয়ার, তাহলে কে কি হবে, মোলারিটি টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1, ঠিক আছে, বোঝা গেছে। এবার যখন পরীক্ষায় কোশ্চেন দেয়, এখন মোলারিটি দেয় না, এটাকে এরকম দেয়, মোল টু দি পাওয়ার -1, ঠিক আছে, তাহলে লিটার কিন্তু টু দি পাওয়ার 1 হয়ে যাবে, কারণ কি লিটার টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1, মাথায় রাখবি, ঠিক আছে। সো আমি সবসময় বলবো মুখস্থ করার কোনো দরকার নেই, তুই ধরে ধরে কর, এমনি হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের সেকেন্ড লেসন অন কেমিক্যাল কাইনেটিক্স ইজ ডান। তোরা বেসিক প্রবলেমস যেগুলো আছে এর উপরে বেসড, সেগুলো করতে পারবি, কোনো অসুবিধা হওয়ার কথা না। এর পরের ক্লাসে আমরা রেট ল, মানে রেট ল যেটা পড়লাম সেটা ফর জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার,
অবধি আমরা ডেরাইভ করব। তার একটা ইকুয়েশন হয় সেটা ডেরাইভ করব ৩ টেতেই। তার বেশ কিছু গ্রাফস হয়, সেই গ্রাফসগুলো করব আমরা। হ্যাঁ, হ্যাঁ, গ্রাফস হবে। এখানে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আবার আসবে। ঠিক আছে? তো সেইগুলো করব। সেইগুলো করে আমরা নেক্সট লেসন কমপ্লিট করব। কিন্তু তার আগে এইটুকু অ্যাবসর্ব করে এইটুকুর বেস্ট যা কোয়েশ্চেন আছে সেগুলোকে কমপ্লিট করো। থ্যাংক ইউ।